শিক্ষক শিক্ষিকার সযত্ন প্রচেষ্টা এবং তাদের সাধনাকে কেন্দ্র করেই এই কৃতিত্ব তারা অর্জন করতে সক্ষম হয়েছে। গরিব মেধাবীদের মেধা বিকাশের অনুকূল পরিবেশ সৃষ্টির দায়িত্ব নেওয়ার কথা প্রধানত সরকারের, রাষ্ট্রের। সরকার যায় আসে রাষ্ট্রস্থায়ী, রাষ্ট্রের বললেই বেশি ভালো হয়। রাষ্ট্রীয় কর্তৃপক্ষে যখন যেই থাকুন না কেন, দারিদ্র্যের কারণে কোনো মেধাবী সন্তান যেন তার মেধা বিকাশে ব্যর্থ না হয়, এ বিষয়ে বাস্তবধর্মী পদক্ষেপ কার্যক্রম গ্রহণ করার দায়িত্ব রাষ্ট্রীয় কর্তৃপক্ষের। রাষ্ট্রীয় কর্তৃপক্ষের পাশাপাশি সমাজেরও একটা দায়িত্ব আছে। সমাজের মানুষও গরিব পিতামাতার একজন মেধাবী সন্তান মেধা বিকাশে বাধাগ্রস্ত হচ্ছে, এটা দেখে স্বতঃস্ফূর্তভাবে যদি সহযোগিতার হাত বাড়ায়, তাহলেও মেধাবীদের, গরিব মেধাবীদের মেধা বিকাশের পথের বাধা অন্তরায় দূর হতে পারে। কথা না বাড়িয়ে আবারও আজকে যারা দারিদ্র্যের বিরুদ্ধে সংগ্রাম করে কৃতিত্বের স্বাক্ষর রেখে ইতিহাস রচনা করেছে, তাদের ভবিষ্যৎ ক্যারিয়ার আরও সুন্দর হোক, আরও ব্রাইট হোক। কর্মজীবনে দেশ ও জাতিকে তারা যাতে ইতিবাচক আরও অনেক কিছু দিতে সক্ষম হয়, বিশেষ করে আমাদের প্রিয় এই জন্মভূমিকে স্বনির্ভর সমৃদ্ধ দেশে পরিণত করার ক্ষেত্রে তারা ঐতিহাসিক ভূমিকা পালনে সক্ষম হয়। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি এই কামনা বাসনা পেশ করে সবাইকে আবারও আন্তরিক অভিনন্দন, প্রাণঢালা শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমির জামাত কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও পুরস্কার সামগ্রী বিতরণ করেন। সংবর্ধনার এই দিনে হৃদয় দিয়ে সকল হৃদয় একে একে করি গো জয়, মন দিয়ে মন। ফটো সেশনে অংশ নেয় GPA-5 প্রাপ্ত শিক্ষার্থীরা। সংবর্ধনার এই দিনে গত 20 জুন 2009 ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগরী উত্তর আয়োজন করে এসএসসি ও দাখিলে GPA-5 প্রাপ্ত কৃতি ছাত্রছাত্রী সম্বর্ধনা 2009। অনুষ্ঠান শুরুর পূর্বেই মহানগরীর বিভিন্ন এলাকা থেকে দলে দলে মেধাবী ছাত্রছাত্রীরা জড়ো হতে থাকে অনুষ্ঠানস্থলে। ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানান। দেখতে দেখতে মেধাবী ছাত্রদের পদভারে কানায় কানায় পূর্ণ হয়ে যায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তন। এরপর যথা নিয়মে পূর্ব নির্ধারিত সময়ে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামাত ইসলামীর আমির ও সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ রেজাউল করিম। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সাবেক কেন্দ্রীয় সভাপতি রফিকুল ইসলাম খান, মতিউর রহমান আকন্দ, মোহাম্মদ জাহিদুর রহমান। সভাপতিত্ব করেন মহানগরী উত্তরের সভাপতি মোহাম্মদ আতিকুর রহমান। জীবনের শুরুতেই আমরা যে 10টা বছর কষ্ট করে এসেছি তার একটা ফল আমরা সবাই পেয়েছি এবং সফল হইতে পারছি। এই সফলতার পিছনে যারা আছে তাদেরকে প্রথমে ধন্যবাদ জ্ঞাপন করতে হবে আমাদের পিতামাতা শিক্ষকবৃন্দকে, এবং সর্বোপরি হচ্ছে আমাদের আল্লাহ তাআলার উপরে বিশ্বাস রাখতে হবে যে তাকে ছাড়া কিছুই সম্ভব ছিল না আমাদের এই জীবনে, আর তার যে অনুগ্রহ ফলে আমাদের আজকে এই। আর এই পর্যায়ে এসে কৃতজ্ঞতা হচ্ছে ইসলামী ছাত্র শিবিরকে, যারা আমাদের এরকম একটা প্ল্যাটফর্মে সবাইকে একত্রিত করতে পারছে। ঠাকুরগাঁয়ের সেই জাহিদুল ইসলামের মতো তোমরা যদি কেউ এখানে থেকে থাকো, যে বলেছিলাম 365 দিনের বিরাট একটি সময় আমি স্কুলে না খেয়ে গিয়েছিলাম, তোমাদের মতো এখানে সেই গোলাম মুক্তাদিরের মতো ময়মনসিংহের সেই ছেলেটির মতো কেউ আছো কিনা আমরা, যে বলেছিল আমার ঘরে
পড়ার কোনো আলো ছিল না। আমি রাস্তার রোড লাইটের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি পড়ে আমি গোল্ডেন 5 আমি অর্জন করেছি। আমি জানি না তোমাদের মতো তৃষ্ণার মতো কোনো মেয়ে আজ এখানে আছো কিনা যে বলেছিল আমি আমার মায়ের সাথে অন্যের বাড়িতে জিয়ের কাজ করে আমি আমার পড়ার টাকা পয়সা উপার্জন আমি করেছি। তোমাদের মতো এখানে কেউ আছো কিনা আমি জানি না যে বলেছিল আমার পরীক্ষার দিন আমার বাবার স্যান্ডেল পরে আমি পরীক্ষার হলে অংশগ্রহণ করি। বন্ধুরা আমার, আজকে নৈতিকতার কথা সবাই বলছে। আজকে নৈতিকতা ছাড়া গোটা পৃথিবীর আজকে নৈতিক ওদের সাথে নিজেকে মেলানো ছাড়া আজ মানুষের উন্নতি সম্ভব নয়। আজকে অমর্ত্য সেনও আজকে আমাদেরকে সেই কথা বলছেন যে আজকে নৈতিকতা ছাড়া আজকে অর্থনৈতিক উন্নতি যতই হোক না কেন আজকে মানুষের উন্নতি কিন্তু কখনো সম্ভব নয়। মেধার লালন, মেধার বিকাশের জন্য আমাদের রাষ্ট্রীয় এবং সামাজিক পর্যায়ে যে অনুকূল ব্যবস্থা থাকা জরুরি ছিল সেটার অভাব আছে। কিন্তু আমি আনন্দিত, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির একটি ছাত্র সংগঠন হয়েও এই অভাবের কিছুটা হলেও পূরণ করতে সক্ষম হয়েছে। আজ ছাত্র শিবির নিছক একটি ছাত্র সংগঠন নয়, স্লোগান সর্বস্ব ছাত্র সংগঠন নয়। আমরা আশা করি ইসলামী ছাত্র শিবির মেধাবী ছাত্রদের সংগঠন, মেধাবী ছাত্রদের লালন পালন, মেধা বিকাশে একটি সহায়ক শক্তি হিসেবে ইসলামী ছাত্র শিবির ছাত্রদের মনের মণিকোঠায় তাদের স্থান করে নিতে সক্ষম হবে ইনশাআল্লাহ। যদি সত্যি আমার দেশকে স্বনির্ভর সমৃদ্ধ দেশে পরিণত করতে চাই, আধুনিক জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিতে সমৃদ্ধ করতে চাই, তাহলে শিক্ষাঙ্গন যেটা মানুষ গড়ার কারিগর, শিক্ষাঙ্গনের ছাত্রদের হাতে বই খাতা কলমের পরিবর্তে অস্ত্র যদি স্থান করে নেয় তাহলে এটা সম্ভব হতে পারে না। অতএব কারো রাজনীতির স্বার্থে নয়, দেশের স্বার্থে, জাতির স্বার্থে, সমৃদ্ধ স্বনির্ভর বাংলাদেশের স্বার্থে, আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ বাংলাদেশের স্বার্থে শিক্ষাঙ্গনকে অবশ্যই সন্ত্রাস মুক্ত করতে হবে, চাঁদাবাজ মুক্ত করতে হবে, দখলবাজ মুক্ত করতে হবে, অস্ত্রমুক্ত করতে হবে। এবং সেই সাথে আমরা বিশ্বাস করতে চাই না মাদকেরও নাকি প্রভাব প্রতিপত্তি বেড়ে চলছে, এটা থেকেও শিক্ষাঙ্গনকে অবশ্যই মুক্ত রাখতে হবে। অনুষ্ঠানের শেষে কৃতী ছাত্রছাত্রীদের মাঝে ক্রেস্ট এবং উপহার সামগ্রী বিতরণ করা হয়। 8 শতাধিক ছাত্রছাত্রীকে এ অনুষ্ঠানে সম্বর্ধনা জানানো হয়। দেশটা আমার শ্যামল সবুজ, সকল দেশের সেরা, দোয়েল কোয়েল হাজার সুরের স্বপ্ন দিয়ে ঘেরা। দেশটা আমার শ্যামল সবুজ, সকল দেশের সেরা, দোয়েল কোয়েল হাজার সুরের স্বপ্ন দিয়ে ঘেরা।